ওয়াশরুমে হাঁড়ি পাতিল ধুই দেখে অনেক আপুরা কমেন্ট করছে যে ওয়াশরুমে হাঁড়ি পাতিল ধুই তাই আমরা গিদর, আমরা রুচি ভালো না, অনেক কিছু বলছে, কিন্তু একজনের বিষয়ে না জানি না এসব বলবেন না। আচ্ছা যাই হোক, আমি একটু বুঝাই বলি। আসলে টিকটকে শারমিনের একটা ভিডিও দেখছি, অনেক আপুরা দিকে কমেন্টে লিখছেন এই বাথরুমের ভিতরে থালি বাসন ধুইতেছে, এটা দেখে আপনারা বলতেছেন যে এরা গিদর, এরা রুচি ভালো না, ওরা খাইচোর, কিভাবে থালি বাসন বাথরুমে ধুইয়া খা, সি সি। যারা এটা করতেছেন তার উদ্দেশ্যে এই ভিডিওটা। আসলে আপু অনেক বাইরেও কমেন্ট করছেন, তো আপনারা বলতেছি আসলে আমরা যে বাসাটায় থাকি, যে বাসাটার ভিতরে আমরা থাকি, এই বাসাটার ভিতরে ধরেন 6টা রুম আছে, এক্সট্রা রুম, ওইটা 6টা রুমের ভিতরে একটা বাথরুম। হ্যাঁ, তে ওইনে বাথরুমে সবাই এক বাথরুম 6জন রুমে ব্যবহার করে, আবার বাথরুমের সাথে একটা পানি লাইন লাগাইছে, ওইনই মানে টেলিভিশন দেওয়া করে বাথরুমের কাছে, তো ওইটা বাথরুম। আমরা যে রুমটা থাকি এই রুমটার ভিতরে মনে করেন বাথরুম আর রুমে পাশাপাশি সেপারেট রুম পাইছি। তো এই কারণে কেউই আমরা ওকে মনে করে যে হেন যাইবো আইবো দৌড়াদৌড়ি চাইতে এই ওয়াশরুমে এমনি দইয়ালা, এটা তো সবসময় আমরা পরিষ্কার রাখি, সবসময় ওয়াশরুম পরিষ্কার রাখি আমরা, এটার ভিতরে শর্টকাটে দেওয়া হয়ে গেছে। আর মূলত কথা হইলো আমরা যে বাসাটা থাকি এই বাসাটা কিন্তু এই অনেক পুরনো বাসাটা, এটার ভিতরে কোনো কিচেন নাই, খালি আছে পাকঘর আর মনে করেন বাথরুমের সাথে একটা পানি লাইন দিয়েছে বাইরে, ওই নিয়ে ধোয়াবেলা করে বাথরুম, ওইটা আর বিচ্ছি খারাপ দেয়া। আর চুলার পার তো অনেক ভিডিওতে দেখছি কিরকম কাজটা বিষয় ধরে গেছে। বিষয় হলো এই বাড়িটা অনেক পুরানো, এটা 1.5-2 বছর পরে এটা ভাঙ্গে আবার নতুন কইরা 10তলা বিল্ডিং এর ফাউন্ডেশন শুরু করবো, এই কারণে কিচেন ওরা বাস টাস করে দিতে আছে না, আমরা যখন কষ্ট করে এই কয়দিন আসি, তো পরবর্তীতে আমরা একটা রুম লইয়া অন্য কিনো যাবো আর কি। এই হলো মূলত কথা। কারোর পোশাক দেখে, কারোর চলাফেরার স্টাইল দেখে ওর ভিতর আগে তো পরীক্ষা করতে পারেন না আপনারা, কারণ সবার মন তো এক না, বুঝেন না? আমরা খারাপ, আমরা গিদর না বালা, আপনারা কি করে জানেন? আমরা ঘরে একে একদিন খাইছেন, আমরা রুম আইছেন, তো এই কারণে কইতাছি সবার মন এক না, তো যার যেমন মন তার চিন্তা ভাবনা তেমনই থাকবে, বুঝছেন? আশা করি আপনারা বুঝছেন। তো নেক্সট টাইম থেকে মনে এইসব কমেন্ট করবেন না, আমার মনে হয় না। তো তারপরেও আপনাদেরকে আমরার প্রতি আমরা দুইজন আপনাদেরকে অনেক ভালোবাসা দিব, সাপোর্ট করবো, আপনারাও ভালোবাসা দিয়েন, কাছে দেখেন, সাপোর্ট করেন, এবং কি আমরা ভিডিও প্রতিনিয়ত শেয়ার করেন। সমস্যা নাই, আপনারা যে কমেন্ট গুলা করছেন আমরা তার খুশি হয়েছি, সমস্যা নেই। আশা করি বুঝে গেছেন বাইরের অবস্থা কি। তারপরে বললাম আমরা কিন্তু নিজের সবাই না বাড়াতেই আমরা না। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি কি খাও? তুমি খাও কিছু? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই।